একটা সাধারণ ছেলে যে নিচের সম্পর্কে একটা কথাও জানতো না, কিন্তু তার ভিতরে লুকিয়ে ছিল অলৌকিক এক শক্তি, যার দ্বারা সে পৃথিবীর সবকিছুই ধ্বংস করে দিতে পারত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই ছেলেটাই হয়ে উঠল এক অসাধারণ যোদ্ধা, যে পৃথিবীকে সমস্ত অন্ধকারের হাত থেকে রক্ষা করে। সেটাই আমরা দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পটি এমন এক সময় শুরু হয় যখন দেবতারা পৃথিবীকে শাসন করত এবং মানুষকে নানাভাবে নির্যাতন করত। তখন জ্ঞানের দেবী অ্যাথেনা বিশ্বের সেরা যোদ্ধাদেরকে একত্রিত করেছিলেন এবং কসমো নামক নক্ষত্রের শক্তি ব্যবহার করে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। অ্যাথেনার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে একটি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু অ্যাথেনা মানুষকে সাহায্য করেছিল। অবশেষে তার সাহায্যে সকল দেবতারা পরাজিত হয় এবং চিরতরেই পৃথিবী ছেড়ে চলে যায়। এরপরে সমস্ত যোদ্ধা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাস করতে শুরু করে। এর 14 বছর পরেই অ্যাথেনা পৃথিবীতে একটি মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেন। তারপর অ্যালবার নামক এক যোদ্ধা তার জীবনের বাকি সময় মেয়েটিকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। তারপর আমরা আজকের পৃথিবীকে দেখতে পাই, যেখানে ছায়া নামের একটি ছেলে একা থাকত, কিন্তু তার বোনের স্মৃতি প্রতি মুহূর্তে তার সাথেই ছিল। ছায়া ছোট ছোট বক্সিং ম্যাচে প্রতিযোগিতা করে তার জীবিকা নির্বাহ করত। একদিন ক্যাসিও নামের একজন ব্যক্তি তাকে লড়াইয়ের জন্য আমন্ত্রণ জানাতে আসে। এই ফাইটে কোনো নিয়ম ছিল না, যে প্রথমে অজ্ঞান হয়ে যাবে সে হেরে যাবে। আর ছায়ার প্রতিপক্ষ ছিল জ্যাকি নামের একজন শক্তিশালী বক্সার। সে ছায়াকে প্রচন্ড ভয়ঙ্কর ভাবে আক্রমণ করতে শুরু করে, কিন্তু ছায়া প্রতিবারই তার আঘাত এড়িয়ে যাচ্ছিল। ছায়া তার আক্রমণের জবাব দিচ্ছিল না, যার জন্য ক্যাসিও অনেক রেগে যায়। এরপর সে রিংয়ে ঢুকে জ্যাকিকে অজ্ঞান করে ফেলে এবং তারপর নিজেই ছায়ার সাথে লড়াই করতে শুরু করে। সে ছায়াকে এতটাই মারধর করে যে সে অজ্ঞান হতে যাচ্ছিল। হঠাৎ করে ছায়া তার বোনের কথা মনে পড়ে এবং তার বডি থেকে তারার শক্তি অর্থাৎ কসমোস শক্তি নির্গত হতে শুরু করে। সেই মুহূর্তে ছায়ার কাছে মনে হয় সমগ্র মহাবিশ্বের শক্তি তার ভিতরে চলে এসেছে। সে এক লাথিতে ক্যাসিওকে সিটকে ফেলে দেয় এবং রিং থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয় এবং সে নিজেও রিং থেকে বাইরে বেরিয়ে আসে। সে বেরিয়ে আসার সাথে সাথেই যোদ্ধা আলমান তার জন্য অপেক্ষা করছিল। আলমান তাকে বলে যে যুদ্ধের সময় যে শক্তি সে অর্জন করেছে তার খবর গরুড়ের কাছে পৌঁছে গিয়েছে এবং সে শীঘ্রই তাকে তার সেনাবাহিনীর সাথে নিয়ে যেতে আসবে। আসলে গরুড় ছিল আলমানের স্ত্রী, যিনি পৃথিবীতে বাস করা কসমোস শক্তি সম্পন্ন যোদ্ধাদেরকে একত্র করতে চেয়েছিলেন। আলমান ছায়াকে তার সঙ্গে আসতে বলে, কিন্তু ঠিক তখনই গরুড়ের লোকেরা এসে পৌঁছায়। এটা দেখতে পেয়ে আলমান এবং ছায়া পালিয়ে যায় এবং আলমানের সাথী মাইল রক্ষীদের উপর আক্রমণ করে, কিন্তু গুলির প্রভাব তাদের উপরে পড়ে না। কিন্তু আলমান এবং তার সঙ্গীরা পালিয়ে যায় এবং গরুড়ের সেনাবাহিনী তাদের উপর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ শুরু করে। তারা আসলে ছায়ার পিছনে ছিল, কিন্তু ভাগ্যক্রমে তারা একটি নিরাপদ স্থানে থেমে যায়। ছায়া কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ মাইল তাকে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এটি ছায়াকে তার শৈশবে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে সে তার বোন পেট্রিয়াসের সাথে ছিল। সে পেট্রিয়াসের লকেট স্পর্শ করে এবং সেখান থেকে একটি অলৌকিক মহাজাগতিক শক্তি বেরিয়ে আসে, যা মূলত গরুড়ও টের পায় এবং তার সেনাবাহিনী নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। পেট্রিয়াস তার আগেই ছায়াকে লকেটটি দিয়ে একটি আলমারিতে লুকিয়ে রেখেছিল। পরে গরুড়ের লোকেরা তাকে ধরে নিয়ে যায়। তারপর থেকেই ছায়া তার বোনকে খুঁজছিল। এরপর যখন ছায়া জেগে ওঠে তখন সে আলমানের বাড়িতে ছিল। সে কিছুই বুঝতে পারছিল না, তাই সে আলমানকে সত্য কথা বলতে বলে। আলমান বলে যে দেবী অ্যাথেনার পুনর্জন্ম হয়েছে এবং তাকে রক্ষা করার দায়িত্ব এখন ছায়ার উপর। কিন্তু ছায়া কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। তারপর আলমান বলে যে গরুর ছোটবেলায় ছায়ার কসমিক শক্তি চিনতে পেরেছিল, কিন্তু তার বোন তার জীবন বাঁচাতে মূলত গরুরের সাথে গিয়েছিল। ঠিক তখনই সায়না নামের একটি মেয়ে এসে পৌঁছায়। সে আসলে পুনর্জন্ম হওয়া দেবী অ্যাথেনা। আলমান ব্যাখ্যা করে বলে যে গরুর সায়নাকে হত্যা করতে চায় এবং তার থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিতে চায়, কিন্তু ছায়ার তাদের কোনো কিছুই বিশ্বাস হচ্ছিল না। পরে রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ করে চারপাশে অন্ধকার নেমে আসে এবং সায়ানার শরীর থেকে প্রচন্ড পরিমাণ কসমিক শক্তি নির্গত হতে শুরু করে। তারপর সেখানে আলমানও এসে পৌঁছায়। সে ছায়াকে সায়নার থেকে দূরে সরিয়ে দেয়, কারণ যদি দেবীর ক্ষমতা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে চারপাশের সবকিছুই ধ্বংস হয়ে যেতে পারে। তখন জানা যায় যে ক্যাসিও আসলে গরুড়ের লোক।
সে গরুরকে বলেছিল যে ছায়া মহাজাগতিক শক্তির অধিকারী। এদিকে সায়ানা এবং ছায়া যখন কথা বলছিল তখন সায়ানা তাকে বলে যে আলমান এবং গরুর ছোটবেলায় তাদের জীবন বাঁচিয়েছিল। আলমান আসলে তাকে বাবার মতো করেই বড় করেছিল, কিন্তু গরুর বিশ্বাস করতেন যে সায়নার কাছে অ্যাথেনার মতো শক্তি আছে যা এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, যার জন্য সে আলমানের সাথে বিশ্বাসঘাতকতা করে সায়নাকে হত্যা করার জন্য এবং সে নিজে একটা নিজস্ব সেনাবাহিনী গঠন করে। তারপর সায়না ঘোষণা করে যে তার সমস্ত শক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত এবং সে সম্পূর্ণরূপে দেবী অ্যাথেনার রূপ ধারণ করা না পর্যন্ত ছায়াকেই তাকে রক্ষা করতে হবে। পরের দিন ছায়াকে একটি নির্জন দ্বীপে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে তার শক্তি সম্পূর্ণরূপে জাগ্রত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ছায়া মেরিন নামের একজন যোদ্ধার কাছে পৌঁছানোর জন্য একটি উঁচু পাহাড়ে উঠতে চাচ্ছিল যে তাকে মূলত সেখানে প্রশিক্ষণ দিবে। এখন ছায়া তীব্র ঝড়ের ভিতরেও প্রচন্ড শক্তির সাথে পাহাড়ে উঠতে শুরু করে। মেরিন বলে যে তাকে তার শক্তি জাগ্রত করতে হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত দেবী অ্যাথেনাকে রক্ষা করতে হবে, কিন্তু ছায়ার আসল উদ্দেশ্য ছিল তার বোনকে খুঁজে বের করা। এদিকে মেরিন যখন এই কথা জানতে পারে তখন সে ছায়াকে প্রশিক্ষণ দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু ছায়া কোনোভাবে তার কাছ থেকে শেষ সুযোগটা চায়। যাই হোক, এরপরে মেরিনও রাজি হয় এবং তাকে একটি শক্ত পাথর ভাঙতে বলে, কিন্তু ছায়া এই কাজটি করতে ব্যর্থ হয়। তখন মেরিন তাকে মন দিয়ে করতে বলে এবং তার ভিতরে কসমিক শক্তি অনুভব করতে বলে, কিন্তু তার বোনের স্মৃতি এখনো তাকে মনোযোগ দিতে বাধা দিচ্ছিল। এদিকে গরুর তার বিশেষ জাদুকরী ক্ষমতা ব্যবহার করে কেসিওকে একটি শক্তিশালী সুর দেয় যা তাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। অন্যদিকে ছায়ারও প্রশিক্ষণ চলছিল, কিন্তু মেরিন তার ক্ষমতা ব্যবহার করে প্রত্যেকবার তাকে পরাজিত করে। মেরিন তাকে বলে সে যদি গরুর মুখোমুখি যুদ্ধে নিজেকে রক্ষা করতে চায় তাহলে তাকে তার কসমিক শক্তি জাগিয়ে তুলতে হবে। এদিকে সায়না স্বপ্নে দেখছিল সে অ্যাথেনা রূপে ফিরে এসেছে এবং পুরো পৃথিবী ধ্বংস করে দিয়েছে, কিন্তু তখন আলমান এসে তাকে শান্ত করে। এদিকে ছায়া এখনো মেরিনের কাছে হেরে যাচ্ছিল কারণ সে পেট্রিয়াসের স্মৃতি থেকে এখনো বের হতে পারছিল না। তারপর এক রাতে সে পেট্রিয়াসকে দেখতে পায় যে তাকে সর্বদাই রক্ষা করবে। এরপর ছায়া বুঝতে পারে যে এই ধরনের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যথেষ্ট হবে না, তাই তাকে সাহস নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। পরের দিন থেকে তার প্রশিক্ষণের একটু উন্নতি হয় এবং সময়ের সাথে সাথে সে আরো বেশি শক্তিশালী হতে থাকে। অবশেষে একদিন সে মেরিনকে আক্রমণ করতে সফল হয় এবং সেই সাথে সেই পাথরটি ভাঙতেও সফল হয়। এদিকে গরুরের ঘাটিতে তার লোক নিরো আলমানের একজন লোককে বন্দী করে রেখেছিল। নিরো তার কাছ থেকে আলমানের অবস্থান জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছুতেই তার মুখ খোলে না। এটা দেখতে পেয়ে নিরো তার উপর অনেক পরিমাণ অত্যাচার করে। এক পর্যায়ে সে সবকিছু বলে দিতে বাধ্য হয়। যাই হোক, এদিকে দ্বীপে ছায়া সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছিল এবং তার ভিতরের কসমিক শক্তিগুলো জাগ্রত করে, যার সাহায্যে সে এখন আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। হঠাৎ তার লকেটটি একটি বক্সে রূপান্তরিত হয় এবং তার শরীরে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ঢাল চলে আসে। ঠিক সেই মুহূর্তে তার মাথায় তীব্র ব্যথা অনুভব হয়। সে দেখতে পায় গরুর যখন পেট্রিয়াসকে বন্দী করেছিল তখন সেখানে আলমানও ছিল। সে বুঝতে পারে যে আলমানও তার বোনের অপহরণের সাথে জড়িত। এতক্ষণ ধরে সে তাকে বোকা বানাচ্ছিল। ছায়া ক্রোধে দ্বীপ ছেড়ে আলমানের বাড়িতে পৌঁছে যায় এবং তার উপর সোজা গিয়ে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে মায়ালোক এবং সায়না আলমানকে বাঁচায়। ছায়াকে নিয়ে সায়না বেরিয়ে আসে। সে ছায়াকে বলে যে আলমান কেবলমাত্র আমার জন্য পেট্রিয়াসকে অপহরণ করেছে। আসলে ছোটবেলায় সায়না তার কসমিক শক্তি নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং দুর্ঘটনাক্রমে তার মা গরুরকে আহত করেছিল। তারপর আলমান একটি সোনার বর্ম ব্যবহার করে গরুরকে সুস্থ করে তুলেছিল। তারপর থেকে গরুরের বেঁচে থাকার জন্য পৃথিবীর সমস্ত যোদ্ধাদের শক্তির প্রয়োজন ছিল। সেই দিন থেকে গরুর যোদ্ধাদের মহাজাগতিক শক্তি ছিনিয়ে নিতে শুরু করে। যখন সেই শক্তিগুলো ছোটবেলায় ছায়ার শরীর থেকে বেরিয়ে আসে তখন পেট্রিয়াস বুঝতে পারে যে তার মধ্যে কিছু অসাধারণ শক্তি রয়েছে। গরুরও তার শক্তি অনুভব করেছিলেন, তাই তিনি তাদের বাড়িতে এসেছিলেন। পেট্রিয়াস ছায়ার জীবন বাঁচাতে গরুরের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, তবে গরুর পরে আবিষ্কার করে যে পেট্রিয়াসের কোনো ক্ষমতা নেই। এরপরে পেট্রিয়াস আর ছায়ার সাথে দেখা করতে ফিরে আসেনি, কারণ গরুরের সেনাবাহিনী সর্বদা তার উপর নজর রাখত। যদি সে ছায়ার
সায়নার সাথে দেখা করে তাহলে তার জীবন বিপদে পড়তে পারে। সায়না তখন বলে যে গরুর বিশ্বাস করতেন যে আমি বড় হয়ে দেবী অ্যাথেনা হয়ে এই পুরো পৃথিবীকে ধ্বংস করব, কিন্তু আলমান সব সময় আমাকে গরুরের থেকে রক্ষা করে আসছে। সায়না এখন ভয় পাচ্ছিল যে দেবী অ্যাথেনার রূপ ধারণ করার সময় সে যদি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে কি হবে। তাই তিনি ছায়াকে প্রতিশ্রুতি দিতে বলে যে সে পৃথিবীকে রক্ষা করবে, এমনকি যদি তাকে হত্যা করতে হয় তাহলেও। হঠাৎ ছায়া এবং সায়না গরুরের মহাকাশযান আলমানের বাড়ির দিকে এগিয়ে যেতে দেখে। তারা তৎক্ষণাৎ আলমানের বাড়ির দিকে দৌড়ে যায়। ইতিমধ্যে মায়াল আলমানকে বলে যে গরুর তাকে আক্রমণ করার জন্য ফিরে এসেছে, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই একটি বিস্ফোরণ ঘটে এবং গরুরের সেনাবাহিনী আলমানের বাড়িতে প্রবেশ করে। মায়াল তার মহাকাশযান ধ্বংস করার চেষ্টা করেছিলেন, কিন্তু গরুরের লোকেরা তাকে পরাজিত করে। তারপর গরুর আলমানের সাথে দেখা করে আর সায়না সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করে। আলমান তাকে আশ্বস্ত করে বলে যে সায়না কখনোই পৃথিবীকে ধ্বংস করবে না। এদিকে ছায়া এবং সায়না আসার সাথে সাথে গরুরের সেনাবাহিনীর সাথে লড়াই শুরু হয়। ছায়া কেসিওর মুখোমুখি হতে যাচ্ছিল, কিন্তু সে সঠিক সময়ে তার শক্তি জাগিয়ে তুলতে পারছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে কেসিও তাকে প্রচন্ড মারধর করে। এদিকে আলমানের কথায় গরুরের উপর প্রভাব আসতে না দেখে আলমান ওই ঘরটিতে বিস্ফোরণ ঘটিয়ে গরুরকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে গরুর ঠিক সময় মতো পালিয়ে যায় এবং এর ফলে আলমানের মৃত্যু হয়। গরুরের লোকেরা তখন সায়নাকে ধরে তাদের সাথে নিয়ে যায়। ছায়াও গুরুতরভাবে আহত ছিল। কিছুক্ষণ পরে সায়না জেগে ওঠে এবং নিজেকে গরুরের হেফাজতে দেখতে পায়। গরুর বলে যে পৃথিবীকে বাঁচাতে তাকে তার মেয়ে সায়নাকে বলি দিতে হবে। এরপর তিনি নীরাকে এই প্রক্রিয়া শুরু করতে বলেন। ছায়া সায়নাকে রক্ষা করতে না পারার জন্য গভীরভাবে অনুতপ্ত হয়। হঠাৎ সে তার বোনকে ফিরিয়ে আনার জন্য শৈশবের প্রতিজ্ঞার একটি স্বপ্ন দেখতে পায়। তখনই সেখানে মাইল এসে পৌঁছায় এবং তারা দুজনেই সায়নাকে বাঁচাতে চায়। গরুরের ঘাটের কাছে পৌঁছানোর পর রাডারে তাদের মহাকাশযান শক্তি শনাক্ত করে ধরে ফেলে। তাই পালানোর জন্য ছায়াকে মহাকাশযান থেকে লাফ দিতে হয়। লাফ দেওয়ার সাথে সাথে সে তার প্রতিরক্ষামূলক ঢাল সক্রিয় করে, যা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে। তারপর সে গরুরের সমস্ত সৈন্যকে হারিয়ে দেয় এবং অবশেষে ক্যাসিও তার হাতে নিহত হয়। ইতিমধ্যে সায়নারও শেষ পরিণতি ঘনিয়ে এসেছিল এবং ঠিক সেই মুহূর্তে গরুরও বুঝতে পেরেছিল যে সে ভুল করছে। সে নীরকে এই প্রক্রিয়াটি বন্ধ করতে বলে, কিন্তু নীর তার কথা অস্বীকৃতি জানায়। তারপর সে একটা ভয়ঙ্কর যোদ্ধায় রূপান্তরিত হয়। গরুর তার সাথে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু সে এক মুহূর্তের জন্য টিকতে পারেনি। ঠিক যখন সে গরুরকে শেষ করতে যাচ্ছিল সেই মুহূর্তে ছায়া এসে পৌঁছায় এবং দুই যোদ্ধার মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। তাদের আক্রমণ এতটাই বিপজ্জনক ছিল যে চারপাশের ভবনগুলি ধ্বংস হয়ে যাচ্ছিল। ইতিমধ্যে গরুর কোনোভাবে সমস্ত যন্ত্র বন্ধ করে আর সায়নার জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে চারদিকে একটি উজ্জ্বল আলো জ্বলে ওঠে এবং সায়নার দেহ দেবী অ্যাথেনায় রূপান্তরিত হয়। ফিনিক্স যোদ্ধা তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু অ্যাথেনা তাকে বাতাসে ছুঁড়ে মারে। অ্যাথেনার শক্তি এতটাই প্রবল ছিল যে সায়না নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং শীঘ্রই তার শরীর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং তার ক্রমবর্ধমান শক্তি পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তখন ছায়া তার প্রতিশ্রুতির কথা মনে করে এবং সায়নাকে বলে যে তার শক্তি নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক যেমন তুমি সেই যুদ্ধে মানুষকে রক্ষা করেছিলে, তোমাকে তেমন করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আজকে তোমাকে পৃথিবীকে বাঁচাতে হবে। এই কথা শুনে সায়না তার সত্য ঘটনাটি মনে করে এবং তার শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অবশেষে সকল ঝড় কমে যায় এবং ছায়া তাকে তার কোলে নেয়। তারপর সায়না তার মা গরুরের কাছে যায়, যিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছিল। গরুর তার মেয়ের কাছে ক্ষমা চায়। এর বিনিময়ে সায়না তার মহাজাগতিক শক্তি দিয়ে তাকে সুস্থ করে তোলে। সায়না বলে যে সে এখন তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। ইতিমধ্যে মায়াল এবং নিরু বেঁচে যায়। অবশেষে সায়না ছায়াকে বলে যে দেবতারা নিশ্চয়ই শুনেছেন যে অ্যাথেনা জেগে উঠেছে এবং তারা অবশ্যই আবারও মানুষকে আক্রমণ করবে। দেবতাদের মুখোমুখি হওয়ার জন্য পৃথিবীর সমস্ত যোদ্ধাদেরকে তাদের একত্রিত করতে হবে। তাই তারা সবাই এই কাজে লেগে পড়ে আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।